আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আমরা আমাদের আলোচনার আগের পর্বে, যেটা আমাদের আত্মশুদ্ধির দক্ষতা অর্জন ও আদর্শ শিক্ষকতা বিষয়ক আলোচনার প্রথম পর্বে আমরা আলোচনা করেছিলাম ফিতনার যুগে আমরা কিভাবে আত্মরক্ষা করব, এবং এখানে আমরা ডিজিটাল ফিতনাটাকে গুরুত্ব দিয়েছিলাম, যেহেতু বর্তমান সময়টা ডিজিটাল ফিতনার যুগ। আমরা এখন আলোচনা করব দক্ষতা অর্জনের রোডম্যাপ নিয়ে। দক্ষতা একদিনে আসে না, এটি একটি ধারাবাহিক সাধনার বিষয়। সাধনার ক্ষেত্রে যা করতে হবে সেটা আমরা আলোচনা করব। স্মরণ রাখবেন, দক্ষতা নেতৃত্বের ক্ষেত্রে ডক্টর ইউসুফ আল কারজয়ী রহমতুল্লাহ আলাইহি তার নেতৃত্বে বইয়ের মধ্যে তিনি বলেছেন যে বড় শিক্ষিত, বড় পণ্ডিত, বড় পিএইচডি হোল্ডার মানে বড় নেতা নয়। বড় নেতা হলেন তিনি যিনি বেশি অভিজ্ঞতা অর্জন করেছেন। ওই অভিজ্ঞতা অর্জনের নামই দক্ষতা। প্রথমত যে কোনো কাজের দক্ষতা প্রমাণ হয়, এটা হলো প্রথমে আমাদের যে কাজগুলা করতে হবে সেটা হলো লক্ষ্য এবং ভিত্তি ঠিক করা। প্রথমে নিজের কাজের ক্ষেত্রে ক্ষেত্র নির্বাচন করতে হবে। একজন মানুষকে দেখা যায়, অনেক মানুষ ইউনিভার্সিটিতে পড়েন, কলেজে পড়েন, অথবা মাদ্রাসা একবারে শেষ পর্যায়ে চলে এসেছেন। জিজ্ঞেস করলেন যে আপনার জীবনের লক্ষ্য কি, উনি বলতে পারেন না। আর শেষ হোক লেখাপড়া, এরপরে এখনো লক্ষ্য ঠিক করি নাই, লেখাপড়া শেষ হলে আমরা লক্ষ্য ঠিক করব। না, একজন মানুষের জীবন কত দিনের? 60 বছরের জীবন, 70 বছরের জীবন, না 80 বছরের জীবন? তার লেখাপড়াতে চলে যায় 25 বছর। এখন সে যদি 25 বছর চলে গেল তার লক্ষ্য ঠিক করতে, তাহলে সে এরপরে কখন লক্ষ্যের দিকে হাঁটতে শুরু করবে? একজন মানুষের উচিত তার প্রাইমারি লেভেলে লক্ষ্য ঠিক করে ফেলা। এটা সচেতন গার্জিয়ান যারা থাকেন তারাই বাচ্চাদেরকে লক্ষ্য ঠিক করে দেন। তাকে তার হবি কি, তার চয়েস কি, সে জীবনে কি হতে চায়, এগুলা গার্জিয়ানরা আলোচনা করেন। তো আমাদের প্রথমে যেটা হচ্ছে, আমাদের কাজের ক্ষেত্র নির্বাচন করতে হবে। আমরা কোন ক্ষেত্রে কাজ করব? আমরা কি টিচার হব, আমরা কি ইঞ্জিনিয়ার হব, আমরা কি ডাক্তার হব, আমরা কি আলেম হব, আমরা কি দাঈল আল্লাহ হব, আমরা কি মুফাসসিরে কোরআন হব, আমরা কি মুফতি হব? এটা আগেই আমাকে নির্বাচন করে ওই পথে হাঁটতে হবে, এবং কোনো কাজে তাড়াহুড়া করা যাবে না। মৌলিক ক্ষেত্রে আমাদের জ্ঞান অর্জন করতে হবে। যে কোনো কাজের আপনি মৌলিক জ্ঞান, আপনি নোট করে আপনি কাজে সফলতা আনতে পারবেন না। আপনি যে কোনো কাজের মৌলিক জ্ঞান অর্জন করেই আপনি মূলে যেতে হবে। এবং ২ নম্বর যে জিনিস হচ্ছে, আপনার লক্ষ্য এবং ভিত্তি ঠিক করার পরে আপনি বাস্তব অনুশীলন করতে হবে। বাস্তব অনুশীলন অর্থাৎ আপনি স্মার্ট ওয়ার্ক করতে হবে। প্রথমত আপনি স্মার্ট ওয়ার্ক, যেটা আমরা আগে বলতাম যে হেভি কাজ করলে মানুষ সফল হয় না। শুধু হেভি কাজে মানুষ সফল হয় না, হেভি কাজে অনেক সময় মানুষ ব্যর্থ হয়ে যায়, আবার অনেক সময়ও লেগে যেতে পারে। এই জন্য স্মার্ট ওয়ার্ক যদি হয়, এখানের মধ্যে মেহনতও আছে, আবার পরিকল্পনা আছে। ইংলিশে একটা কথা বলে যে উইথ প্ল্যান হাফ ডান। আপনি যদি কোনো কাজ পরিকল্পিত করতে চেষ্টা করেন এবং পরিকল্পনা করার সাথে সাথেই এটা অর্ধেক কর্ম শেষ হয়ে যায়। বেশি চর্চা, শুধু চর্চা, হেভি ওয়ার্ক সফলতার জন্য একমাত্র শর্ত নয়, এটা স্মরণ রাখতে হবে। বরং সঠিক পদ্ধতিতে নিয়মিত চর্চা, স্মার্ট ওয়ার্ক করা জরুরি। আপনার সঠিক পদ্ধতি প্রথমে খুঁজে, এই যে মৌলিক জ্ঞান অর্জন করলেই আপনি সঠিক পদ্ধতি জেনে যাবেন। সঠিক পদ্ধতিতে আপনি স্মার্ট পরিকল্পিত কাজ করতে হবে, এবং ধীরে স্থিরে আপনি, যাতে আপনার কাজে ভুল না হয়। আপনার সবক পড়লেন, আমক্তা নাই, এখন আপনার পুরা 30 পারা কোরআন মুখস্থ করে ফেললেন, কিন্তু আমক্তা 1 পারাও পড়তে পারেন না।
এই পড়ার তো কোনো দাম রইল না। এর জন্য আপনাকে আমোক্তা সহ সবক শেষ করতে হবে। আপনাকে খেয়াল রাখতে হবে আপনি যে কিতাব পড়ে গেছেন ওই কিতাবকে আপনি যাতে কোনো সময় আলোচনায় গেলে আপনি আলোচনা করতে পারেন। যে বই পড়েছেন ওই বইয়ের জ্ঞান যাতে নির্যাস আপনার ভেতরে যায় এটা আপনি খেয়াল রাখতে হবে। যে কোনো কাজ আপনি কাজ করলেন, আপনি মনে করেন গরু খিরাইলেন, এই গাভী দুধ নিলেন, দুধ নেওয়ার পরে ওইটা প্রস্রাব পড়ে গেল, তাহলে তো এই কষ্ট করার কোনো লাভ নেই। আপনি 5 দিন একটা কাজ করলেন, 6 নম্বর দিন ওইটা এসব বৃষ্টি নষ্ট করে ফেললো, তাহলে তো এই 5 দিন আপনার বেকার গেল। এর জন্য আপনাকে শুধু হেভি কাজ করলে হবে না, প্রচুর কাজ করলে হবে না, আপনাকে স্মার্ট কাজ করতে হবে এবং সচেতন, আপনি সচেতন থাকতে হবে। এজন্য আপনার যেটা প্রয়োজন হবে, যেহেতু আপনার বয়স কম থাকতে পারে, আপনার কাজ নতুন হইতে পারে, আপনি এই কাজে নতুন হইতে পারেন, এজন্য প্রত্যেক কাজে আপনার পুরাতন যারা অভিজ্ঞ তাদের একজনকে গুরু হিসাবে, গাইডার হিসাবে নিতে পারেন। নিজের ভুলগুলো চিহ্নিত করে দেবেন আপনার গুরু, আপনার উস্তাদ, আপনার মুর্শিদ, যে কোনো, আপনি যে কোনো একজনের তত্ত্বাবধান নিতে পারেন এবং তাকে আনুগত্য করতে পারেন। যা উনি অভিজ্ঞ এই ব্যাপারে, আপনি তার কাছে গেলেন, সে আপনাকে পরিকল্পনাতেও সাহায্য করবে। যেমন পিএইচডি করেন যারা, তারা একজন গুরু নেন, একজন তত্ত্বাবধায়ক নেন। যেমন যারা আধ্যাত্মিক সাধনা করেন তারা একজন মুর্শিদ নেন। তেমনিভাবে আপনি যে কোনো কাজের জন্য আপনি একজনের সাথে পরামর্শ করতে পারেন। বিজ্ঞ সৎ একজন মানুষ চিহ্নিত করে ফেলবেন। এবং সবাই কিন্তু টগ না, পৃথিবীতে অনেক ভালো মানুষও আছে যারা নিজের খাইয়া অন্যকে সহযোগিতা করে। আপনি তাদের মধ্য থেকে একজন, এখন আপনি সারা জীবন যদি অসৎ মানুষের সাথে চলেন, হঠাৎ করে আপনি সৎ মানুষ পাবেন না। এই জন্য আপনি সৎ হয়ে গেলে আপনার আশপাশও সৎ মানুষের দ্বারা বেষ্টিত হয়ে যাবে। কাজের ধারাবাহিকতা থাকতে হবে। আপনি 10 ঘন্টা কাজ করলেন একদিন, আর একদিন আপনি 1-2 ঘন্টা কাজ করলেন। আপনি 10 ঘন্টা খুব করলেন বা 10 দিন করলেন আর বাকি 20 দিন বসে খাইলেন। এই ধরনের কাজে কারো এই লাভবান হইতে পারে না এবং সে গন্তব্যে যেতে পারে না। ওই ছোটবেলা আমরা ক্লাস 3-তে কচ্ছপ আর খরগোশের দৌড়ের যে কিচ্ছা পড়েছিলাম, সেইটার মতো, যে কচ্ছপ সে এক দৌড়ে যাইতে পারবে, এই জন্য সে কি করছে, রেস্টে চলে গেছে। আর কচ্ছপ যাইতে পারবে না এক দৌড়ে, সে আস্তে আস্তে যাবে, এই জন্য সে কন্টিনিউ হাঁটছে। আর খরগোশ ঘুমিয়ে গেছিল, এই জন্য সে যাইতে। এইটা আপনাকে মাথায় রাখতে হবে। এই গল্প, এটা গল্প পড়ার জন্য নয়, এটা একটা শিক্ষার জন্য পড়ানো হয়েছিল। তা আপনাকে যে কোনো কাজের ধারাবাহিকতায় থাকতে হবে এবং ধারাবাহিকতার শক্তি রাখতে হবে। প্রতিদিন আপনি 1-2 ঘন্টাই করেন, প্রতিদিন 1-2 ঘন্টা পড়েন, প্রতিদিন 1-2 ঘন্টা কাজ করেন, কিন্তু প্রতিদিন করেন। এটা একদিনও বাদ দেন না। কাউকে কাউকে যদি জিজ্ঞেস করেন, ভাই নামাজ পড়েন? যে শুক্রবারে পড়ে। আচ্ছা শুক্রবারে জুম্মার নামাজ, এটা কি ফরজ? এটা তো ওয়াজিব। মূল নামাজ তো হইল গিয়া 5 ওয়াক্তের নামাজ। তো এইভাবে অনেক মানুষ আছে হঠাৎ হঠাৎ বই পড়েন। তো হঠাৎ হঠাৎ বই পড়লে কি বইয়ের মধ্যে মন যাবে? মন তো বসবে না। নিয়মিত যারা বই পড়ে তাদের যে অর্গানগুলো আছে, তাদের যে স্নায়ুকোষগুলো আছে, এগুলা বই পড়ার মধ্যে একটা টেস্ট পায়, একটা স্বাদ পায়, মজা পায়। না পড়লে সে কষ্ট পায়। আপনি হঠাৎ বসলে তো বই পড়ায় মন বসবে না। যে কোনো কাজে আপনি হঠাৎ করলে মন বসবে না। এবং প্রয়োগ এবং শিক্ষাদান, আপনি যেটা যা শিখছেন তা কি করতে হবে, আপনি প্রয়োগ করতে হবে। इलिम चंदा बेहतर खने चू अमल दर नस्त नदानी ना महक्किक है ना दानिशमन চারপাই সে কিতাব চন। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে খুব বেশি জ্ঞান আছে কিন্তু আমল নাই, যেমন চারপায়ে গাদার উপর কিছু কিতাব। তো আপনি যে কোনো ইলম অর্জন করলে সেটাকে আপনি প্রয়োগ করতে হবে, ব্যবহারিক জীবনে ব্যবহার করতে হবে। আরেকটা জিনিস আমরা খেয়াল করি যে আমরা যা শিখছি তা যদি অন্যকে শেখানোর চেষ্টা করি তাহলে ওইটা আমারই শিক্ষা হয়। আমরা অনেকে মনে করি যে উনি তো আমাকে পয়সা দেবেন না, তা আমি কেন তাকে শেখাবো? না না না, উনি পয়সা না দিলে আপনি তাকে শিখান। কারণ ওই যে আপনি পড়ছেন, আপনি যে শিখছেন, ওই শিক্ষাকে আবার রিভিশন দেওয়ার জন্য আপনি আরেকজনকে শিখান। তখন আপনার নিজের রিভিশন হবে। ওয়ালে বল মারলে হাতে আসে। তো আপনি ওই চিন্তা থেকে আপনি একজনকে শিখান, এতে আপনি পরিপক্ক হয়ে যাবেন। শিখাইতে হইব
এবং এরপরে যেটা হলো আপনি আমানত রক্ষা করতে হবে। শিক্ষক এবং ছাত্রের প্রত্যেকের সংশোধন, নিজের সংশোধন, আপনি নিজে সংশোধন হবেন এবং আপনি যাকে শিখাইবেন তাকেও সংশোধন করার চেষ্টা করবেন। শিক্ষকতা শুধু পেশা নয়, এটা স্মরণ রাখবেন আপনারা সবাই। শিক্ষকতাকে যদি পেশা মনে করেন তাহলে আপনি আপনাকে অপমানিত করলেন। আপনি একজন মহান ব্যক্তি, আপনি একজন মহান ব্যক্তি। এই পৃথিবীতে সক্রেটিস একজন শিক্ষক ছিলেন, মোহাম্মদুর রসুল সাল্লাল্লাহু একজন শিক্ষক ছিলেন, ঈসা আলাইহিস সালাম একজন শিক্ষক ছিলেন। আল্লাহ পাক যত নবী পাঠাইছেন সব নবীদেরকে শিক্ষকতার যোগ্যতা দিয়ে, শিক্ষকতার দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন। আপনি সেই শিক্ষক। আপনাকে বুঝতে হবে যে এটা আপনার পেশা নয়, এটা নবীওয়ালি কাজ, সাহাবিওয়ালি কাজ, আমানত, দাওয়াতি মিশন, এগুলো মনে করতে হবে। তাহলে আপনি একজন ভালো শিক্ষক, আদর্শ শিক্ষক হতে পারবেন এবং আপনার কাছ থেকে বাচ্চারা প্রপারভাবে, আপনার কাছ থেকে আপনার ছাত্ররা সঠিকভাবে জ্ঞান নিতে পারবে এবং ইলিম সিনাব ও সিনা, ইলিম এই আপনার আত্মা থেকে তার আত্মায় যাবে, যে এর জন্য আপনি আদর্শ শিক্ষক হলে আপনার ছাত্রও আদর্শ হবে। শিক্ষকের আত্মসংশোধনটা খুবই জরুরি। আমাদের কেন শিক্ষক, আমরা শুধু অভিযোগ করি ছাত্ররা শিক্ষকদেরকে মানে না, ছাত্ররা শিক্ষকদের সাথে খারাপ ব্যবহার করে। এই যে এইবার আমরা দেখলাম সরকার পরিবর্তনের পরে এই দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষকদের সাথে খারাপ ব্যবহার করছে ছাত্ররা, এবং এটা অত্যন্ত দুঃখজনক। এবং শিক্ষকের সাথে ছাত্রই যখন খারাপ ব্যবহার করে, আর মা বাপের সাথে ছাত্রই যখন সন্তানরা যখন খারাপ ব্যবহার করে, এর চাইতে দুঃখজনক জিনিস আর কি হইতে পারে। তা আমাদের শিক্ষকদের প্রথমে বুঝতে হবে কেন ছাত্ররা আমাদের সাথে খারাপ ব্যবহার করে। এটা কি শুধু ছাত্রদের দোষ? তারা তো ছোট বাচ্চা, তারা তো বুঝে না। আপনার আমারও দোষ আছে। এর জন্য প্রথমে কি করতে হবে? মুহাসাবা করতে হবে। প্রতিদিন ঘুমানোর আগে নিজের কাজ ও কথার হিসাব নিজে নিতে হবে। নিজের নিজের পর্যালোচনা করতে হবে। আপনি কি করলেন না করলেন এবং সারাদিন আপনার ত্রুটি কি হলো। আপনি কারোর সাথে খারাপ ব্যবহার করছেন, আপনি কোনো ছাত্রের সাথে খারাপ ব্যবহার করছেন, তার হক নষ্ট করছেন, তার অধিকার নষ্ট করছেন, তার এইগুলা আপনাকে নিজেকে পর্যালোচনা করতে হবে। পর্যালোচনা করে এগুলাকে সংশোধন করে নিতে হবে। নিয়ত শুদ্ধ করতে হবে। কারণ আপনি প্রতিটি পদক্ষেপ যেন আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। আপনি স্কুলে পড়ান, কলেজে পড়ান, ইউনিভার্সিটিতে পড়ান, সবগুলোই কিন্তু জ্ঞান। আমরা অনেকে মনে করি বোধহয় স্কুলে পড়লে সোয়াব হয় না, স্কুলে পড়াইলে সোয়াব হয় না। জ্ঞান তো জ্ঞানী, ইসলাম তো দিন, কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এখানে যেমন ডাক্তারি শাস্ত্র আছে, তেমন ইঞ্জিনিয়ারিং শাস্ত্র আছে, সবকিছু আছে। এখানে কুরআন হাদিসের যে ফিকা শাস্ত্র আছে। এই জন্য আপনাকে প্রথমে নিয়ত করতে হবে, আপনি যে দ্বারাই শিক্ষকতা করেন না কেন, যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য শিক্ষকতা করছি। আপনি ইংলিশ পড়ান কি হয়েছে? ইংলিশ কি প্রয়োজন নাই দাওয়াতের কাজের জন্য? ইংলিশ কি প্রয়োজন নাই জ্ঞান বিজ্ঞানের জন্য? তো এজন্য আপনিও আল্লাহর দিনের পথে কাজ করতেছেন। আপনি মানুষকে ইংলিশ শিখাচ্ছেন, আপনি বিজ্ঞান পড়াচ্ছেন। আমি তো বলি, আমি প্রায় জায়গায় বলি যে আপনি যদি পদার্থবিদ্যা না পড়েন, আপনি যদি মেডিকেল সায়েন্স না পড়েন, আপনি যদি উদ্ভিদবিদ্যা না পড়েন, আপনি যদি রসায়ন না পড়েন, আপনি আল্লাহ সম্পর্কে ভালো রকম ধারণা নিতে পারবেন না। কারণ আল্লাহ আল্লাহ যে খালিক, এত কিছু সৃষ্টি করলেন, ওই সৃষ্টির ভিতরে কি কি জিনিস দিলেন, এটার শক্তি আপনি আল্লাহ আকবার ধ্বনিতে শাহজালালের এই গর্গবিন্দর বিল্ডিং ভেঙে ফেললো। কিন্তু আমরা লক্ষ লক্ষ মানুষ আল্লাহ আকবার ধ্বনি দিয়ে কিছু করতে পারি না, কারণ আমাদের সিনার ভেতরে ওই শক্তিমান আল্লাহর যে তাজাল্লি দীপ্তি আসে নেই। এজন্য আমাকে বিজ্ঞানকে জানতে হবে, বিজ্ঞান জানা জরুরি। এর জন্য নিয়ত শুদ্ধ করতে হবে। আপনি, আমি, ছাত্র, শিক্ষক যেই হই না কেন, আমাদের মধ্যে নম্রতা আনতে হবে। কারণ নম্রতা হচ্ছে রহমত। আল্লাহ বলতেছেন কুরআন শরীফের মধ্যে যে তোমরা যারা ভদ্র, যারা নম্র, যারা এরা হচ্ছে রহমানের আবিদ। আর যারা অভদ্র, আলো সালামা, এদেরকে বলো ওরা দূরে চলে যেতে। নিজের ভুল নিজে বুঝতে পারলে আপনি আমি অকপটে স্বীকার করতে হবে, অহংকারী হলে হবে না।
আমার ভুল হয়ে গেছে, বা আমি জানি না, বলবো আমি এটা জানি না, আমি কালকে জেনে আপনাকে জানাবো, বা অন্যের কাছে জেনে আমি আপনাকে জানাবো। কিন্তু আপনি ভুলের উপর অহংকারী হওয়া, এটা শয়তানের কাজ। আদমের কাজ হলো তওবা করা, আর ইবলিসের কাজ হলো ভুলের উপর অহংকারী হওয়া। এজন্য এইটা বাদ দিয়ে নম্রতাকে ধারণ করতে হবে। প্রত্যেক শিক্ষককে ছাত্র পরিচালনার কৌশল জানতে হবে, সন্তান পরিচালনার কৌশল জানতে হবে মা বাপকে। এটা অত্যন্ত জরুরি জিনিস। কৌশল না জানলে আপনি মানে কি হবে, আপনি এলোমেলো হয়ে যাবেন। আপনি হতে প্রথমত মা বাবা বলেন আর শিক্ষক বলেন, সে বাচ্চার রোল মডেল হতে হবে। ছাত্ররা আপনার উপদেশ চেয়ে আপনার আচরণ থেকে বেশি কিছু শিখবে না। আপনি যে উপদেশ দিতেছেন, এটা তার কাছে গুরুত্বপূর্ণ না, এটা সে ভুলে যাবে। কিন্তু সে আপনাকে অনুসরণ করে, আপনি কেমন হাঁটেন। আরে বাবা যদি ঘুম থেকে উঠে সিগারেট দ্বারা হু হু টান দেয়, সন্তান তো সিগারেট কেন, গাঞ্জা খাবে। এজন্য আপনাকে সর্বপ্রথমে, আমি প্রায় সময় আমার অভিভাবকদেরকে বলি যে আপনার বাচ্চাকে প্রতিষ্ঠানে ভর্তি করার আগে আপনি নিজে ছাত্র হয়ে যান, নতুবা আপনার বাচ্চাকে পড়াতে পারবেন না। এজন্য আমাদের শিক্ষকদের, আমাদের গার্জিয়ানদের অবশ্যই অবশ্যই সর্বপ্রথম ছাত্র হয়ে আমরা আমাদের ছাত্রদের সামনে রোল মডেল হব, আমাদের সন্তানদের সামনে রোল মডেল হব। আমরা মমতা এবং প্রজ্ঞা দুইটাকে ধারণ করতে হবে। শাসনের চেয়ে ভালোবাসা গুরুত্বপূর্ণ। আমি নিজে পরীক্ষা করে দেখেছি। আমি শত শত বাচ্চাদের সাথে গ্রামে গঞ্জে সম্পর্ক রাখি। আমি যখন গ্রামে গঞ্জে ভাটি অঞ্চলে যাই, যারা কেউ কারো কথা শুনে না, কিন্তু আমার কথা তারা শুনে, কারণ আমি তাদেরকে ভালোবাসি। আপনি এক এক বাচ্চাকে যদি কানে কানে জিজ্ঞেস করি যে তুমি সবচেয়ে বেশি কাকে ভালোবাসো, বলে মা বাবার পরে আপনাকে। কেন বলে? কারণ আমি তাদেরকে ভালোবাসি, আমি তাদেরকে আপন ভেবে বুকে ঝোরাইয়া নেই। আমি মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের উম্মত হিসেবে তাদেরকে মহব্বত করি, আমি আল্লাহর বান্দা হিসেবে তাদেরকে মহব্বত করি। এবং আমার সন্তানের যে মূল্য আমার কাছে যে কোন মানব সন্তানের সমান মূল্য, কারণ ওরা সবাই আল্লাহর বান্দা। আল্লাহ নিজের হাতে বানাইছেন এবং বানিয়ে বলছেন ওয়াত্তিন ওয়াজাইতুনি ওয়াতুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ কসম করে বলছেন মানুষকে তিনি সুন্দর করে বানিয়েছেন, পৃথিবীর সব মানুষ। এজন্য আপনি বাচ্চাদেরকে ভালোবাসতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদেরকে ভালোবাসতেন। হুসেন তার পিঠির উপর উঠে নাচতেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন তাকে কোনোদিন ভুল করলেও কটু বাক্য বলেন নাই, গালি দেন নাই, ধমক দেন নাই, ভুল করেছে এই কথাও বলেন নাই। এত বেশি বাচ্চাদেরকে রাসূলুল্লাহ ভালোবাসতেন। এজন্য বাচ্চাদেরকে মমতা দেখাতে হবে, ব্যক্তিগত কাউন্সিলিং করতে হবে। কোনো বাচ্চা যদি দেখা যায় যে আননরমাল, সে কথা শুনে না, কথা বুঝে না, পড়া বুঝে না, তার সাথে ব্যক্তিগতভাবে আলোচনা করতে হবে, উৎসাহ দিতে হবে, তাদেরকে নিতে হবে। তাদেরকে ধমক দেওয়া যাবে না, তাদেরকে না বলা যাবে না, তাদেরকে এই হইছে না এই কথা বলা যাবে না। তাদেরকে সবসময় কি করতে হবে? সবসময় উৎসাহ দিতে হবে, উৎসাহ। এরপরে আপনাকে মানে যেকোনো কাজে আপনি একটা, সে পারছে, তাকে হাততালি দেন, তাকে মারহাবা বলেন, এবং তাকে চকলেট থাকলে চকলেট দেন, নতুবা তার খাতার মধ্যে একটা স্টার দেন, অথবা তার খাতার মধ্যে একটা লম্বার দেন। তার যদি কোনো আর্ট করে ওটা ওয়ালের মধ্যে ঝুলাইয়া রাখেন, এইভাবে ঝুলিয়ে রেখে তাকে প্রশংসা করেন। সবাইকে বলেন যে তাকে প্রশংসা করার জন্য, এইভাবে তাকে উৎসাহিত করেন। প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা বজায় রাখতে হবে টিচারদের, গার্জিয়ানদের, সবার। মোবাইল ফোন, ক্লাসে ডিউটিতে মোবাইল ফোন ব্যবহার করা যাবে না, টোটালি না। পান খাওয়া বা এখানে বসে গল্প করা, অফিসের সময় আপনি বাইরে চলে যাওয়া, এগুলা। হ্যাঁ, এরপরে রিপোর্টিং এর যে যথাযথ রিপোর্টিং প্রদান করতে হবে আপনার কর্তৃপক্ষকে। আপনার ক্লাসে ছাত্ররা পড়তেছে কিনা পড়তেছে না, কোন ছাত্র ভালো কোন ছাত্র খারাপ, এটা আপনার শিক্ষা বিষয়ক যিনি টিচার থাকবেন, শিক্ষা সচিব, তার সাথে আলোচনা করবেন, পরিচালকের সাথে আলোচনা করবেন, এবং আলোচনা করে এটা সমাধান করবেন। সব বাচ্চার সমান মেধা থাকলেও সব বাচ্চা সমান মেধা ব্যবহার করতে পারে না, ব্যবহার করার কৌশল জানে না, পারিবারিক কারণে, সামাজিক কারণে এবং ব্যক্তিগত অসুখ বিসুখের কারণে। আপনি এগুলা পর্যালোচনা করে এগুলার সমাধানে যেতে হবে। এই বাচ্চা শুধু তার গার্জিয়ানের না, এই বাচ্চা
উম্মতে মোহাম্মদী আপনার আমানত। আমরা এই যে বিষয়গুলো আমরা খেয়াল রাখবো, আমরা যখন শিক্ষক হব, আমরা যখন বাবা হব, আমরা যখন গার্জিয়ান হব, তাহলে আমাদের বাচ্চারা মানুষ হবে। বাচ্চাদের সামনে গালাগালি করা যাবে না, বাচ্চাদের সামনে বেতুই করে কথা বলা যাবে না, বাচ্চাদের সামনে এমন কোনো আচরণ করা যাবে না যে আচরণ সে অনুসরণ করে ফেলে। বাচ্চাদের সামনে মিথ্যা কথা বলা যাবে না, তাদের সামনে মোবাইলে আপনি মিথ্যা কথা বলতে পারবেন না। এগুলো খেয়াল রাখতে হবে। তাহলে আপনার সন্তান, আমার সন্তান, আপনার ছাত্র, আমার ছাত্র আদর্শ মানুষ হিসাবে হয়ে উঠবে। আমরা এই যে দ্বিতীয় বিষয়টি আলোচনা করলাম, হ্যাঁ, শিক্ষক এবং এই যে বিষয়ে যে আমরা আলোচনা করেছি দ্বিতীয় বিষয়, এই দ্বিতীয় বিষয়ে আমরা পরে আমরা যেটা আলোচনা করব, পরবর্তী আলোচনায় আমরা যাব, সেটা হলো তৃতীয় বিষয়। এটা ছিল দক্ষ দক্ষতা অর্জনের রোড ম্যাপ। একজন টিচারকে দক্ষতা অর্জন করতে হবে, আর দক্ষতা অর্জন করতে হলে তাকে শিক্ষক প্রশিক্ষণ নিতে হবে, নিয়মিত শিক্ষা বিষয়ক আলোচনায় অংশগ্রহণ করতে হবে, এবং দক্ষ শিক্ষক যারা তাদের কাছ থেকে জানতে হবে কিভাবে পড়াতে হয়, এবং আপনাকে বিভিন্ন দেশে ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গার শিক্ষা ব্যবস্থাকে পর্যবেক্ষণ করে ওইটাকে অনুশীলন করতে হবে। করলে পরেই আপনার ছাত্ররা যখন আপনার কাছ থেকে ভালো রেজাল্ট দেবে, তখনই মানুষ আপনাকে একজন উন্নত শিক্ষক, ভালো শিক্ষক হিসেবে চিহ্নিত করবে। গভর্নমেন্ট আপনাকে সার্টিফিকেট দিল, আপনি ভালো শিক্ষক, এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। একবার একটা ঘটনা বলে আজকের আলোচনা শেষ করি। একজন নাফিতকে বাদশাহ শ্রেষ্ঠ নাফিতের উপাধি দিল। তখন নাফিতের বউ এই খবর পেয়ে এটা হাসতে হাসতে বলল, বাদশাহ কয়দিন মানুষের চুল কাটছেন, উনি কেমনে বুঝলেন তুমি যে শ্রেষ্ঠ নাফিত? স্বামী স্ত্রীর মধ্যে একটা ঠেসটুস থাকে। তো সে বললো, বাদশাই তো দেবেন, বাদশাই তো দেন। বললো, না না না, বাদশাহ তো নিজেরই অভিজ্ঞতা নাই চুল কাটার, উনি কেমনে বুঝলেন তুমি যে শ্রেষ্ঠ নাফিত? আজকে যদি এই দেশের সব নাফিত মিলে আপনাকে বলতো আপনি শ্রেষ্ঠ নাফিত, তাহলে আমি আপনাকে সম্মান দেখাইতাম। কারণ ওরা জানে কেমনে চুল কাটলে শ্রেষ্ঠ হওয়া যায়। বাদশাহ তো চুল কাটেন নাই কোনোদিন। তো আমরা সরকার নিয়ে আপনাকে শ্রেষ্ঠ শিক্ষকের উপাধি দিল, ইট ইজ নট ম্যাটার। আপনার ছাত্ররা যখন আপনাকে বলবে যে আপনি শ্রেষ্ঠ শিক্ষক, তাহলে আপনি শ্রেষ্ঠ শিক্ষক। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন যে সেই পুরুষ শ্রেষ্ঠ পুরুষ যে তার স্ত্রীর কাছে শ্রেষ্ঠ। তোমাদের মানব জাতির মধ্যে আমি মোহাম্মদ শ্রেষ্ঠ, কারণ আমি আমার স্ত্রীদের কাছে শ্রেষ্ঠ। তো আপনিও ওই রকম আপনার শিক্ষক আপনার ছাত্রদের কাছে শ্রেষ্ঠ হতে হবে, পিতা আপনার সন্তানদের কাছে শ্রেষ্ঠ হতে হবে, স্বামী আপনার স্ত্রীর কাছে শ্রেষ্ঠ হইতে হবে, বা স্ত্রী স্বামীর কাছে শ্রেষ্ঠ হইতে হবে। ও আল্লাহ পাক আমাদেরকে দক্ষতা অর্জনের সুযোগ দান করুক, এবং তিনি আমাদেরকে সহযোগিতা করুন। আমাদের বাচ্চাদেরকে, আগামী প্রজন্মদেরকে রক্ষার জন্য তিনি আমাদেরকে সুযোগ দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।